বছরের গুণ, মুমিনের ভালো মন্দ যা কিছু হবে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর। আপনার ছেলেটা আস্তে আস্তে ভালো কাজ মিস্ত্রি হয়ে গিয়েছিল, সোনার কাজ করে, ওই দেবগ্রামে বাস স্ট্যান্ডে নেমেছে, রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি এসে আপনার ছেলেকে পিছে দিয়ে চলে গেল। বলুন তো মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। মুমিন আল্লাহকে এতটুকুই বলবে, আল্লাহ তুমি যেটা ভালো বুঝেছো এটাই, তোমার ফয়সালাই চূড়ান্ত। কি বললাম বুঝলেন? মুমিন কি বলবে? এটাই বলবে। মাঠের ধান একেবারে সব পোকায় কেটে শেষ করে দিল, মুমিন কি বলবে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে বলবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন সালাত আদায় করবে, নামাজ পড়বে। নামাজ পড়েন? কারা কারা পড়েন নামাজ? পাঁচ ওয়াক্ত। বাঁ হাত তুলছেন, আবেগে তুলছে। অনেক মানুষ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। নামাজ ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। আমাদের সমাজে অনেক কোয়ালিটি নামাজি আছে, আছে না? অনেক কোয়ালিটি, তিন চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একজন জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে দোকান খুলে এসার দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে, আছে না? আর কিছু লোক আছে দেখবেন যে শুধু জুম্মায় জুম্মায় যায়, মানে এমন আপন মেকে আর পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মায় জুম্মায়, তাই না? আর একটা নামাজি আছে শুধু দুই ঈদে যায়, আর ঈদে গিয়ে ঝামেলা বাঁধায়, ঝামেলা না? আর কিছু লোক আছে যে ঝামেলা করে তাকে বলে এই হচ্ছে শালা বাপের বেটা, যা বলে সামনাসামনি। কিছু লোক আছে দেখবেন জুম্মার নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয়ে যায় বা খুতবা বা কিছু, মসজিদে গেটে এসে দেখবেন চিল্লাচিল্লি করে। আপনাদের এলাকায় পাওয়া যায় এরকম লোক অনেক অনেক। আর কিছু লোক যে চিল্লামিল্লি করে তাকে পাম দিয়ে ফুলে দিয়ে বলে হক কথা গেলামে বলার মতো তুই আছিস, আর ও ভুলে গিয়ে আবার বলে ইমাম সাহেব তোমার চাকরি 12টা বাজিয়ে দিল। আসলে ও মানুষ না, ও দয়াকার দয়াকার, বলছে গাধার বেটা গাধা। কারণ হচ্ছে যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে ছিনিয়ে নিয়ে খেলে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ও তো নিজেরই মান সম্মান নেই, তো ও ইমাম সাহেবের মর্যাদা বুঝবে কি করে? কি বললাম বুঝতে পারছেন? জি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আর একটা নামাজি আছে, 5 ওয়াক্তই পড়ে তবে বুঝবে কম, কিছুই বুঝবে না। 30 বছর নামাজ পড়ছে, এখানে কালো দাগে মানে সেই ঘাটা পড়ে যায় না, কি বলে ঘাটা পড়ে গেছে, কিছু বুঝে না। 30 বছর নামাজ পড়ছে, চাচা নামাজ কত বছর পড়ছে? বলছে বাপ 30 বছর পড়ি। আচ্ছা রুকুতে গিয়ে কি বলে বলো তো? কিছু এটা কি আছে আমি কোন মিষ্টি। আচ্ছা চাচা এই সেজদা থেকে উঠে কি বলে? একবার সেজদা দিয়ে উঠে কি বলে মাঝখানে? বলছে তোর কবর হিসাব দিয়ে দিবি, আমার কবর হিসাব আমি দেবো, তুই কেন পড়া পড়া করছিস বলতো? একটা লোক সেজদায় গিয়ে পা দুটো ফাঁক করে দিয়েছে, অনেক লোক আছে না? তা নিয়ম কি? পাটা এক জায়গায় করতে হবে। একজনে গিয়ে বলে দিচ্ছে চাচা পা দুটো এক জায়গা করে এরকম করে রাখবে। যদিও বা নামাজ পড়া ধরেছিলাম তোদের লেগে রাখবো, শিখিয়ে দিচ্ছে বলে পেস্টিক পাংচার হয়ে যাচ্ছে। মানে এত জ্ঞানী লোক আর কি, জীবনে তো শেখার চেষ্টাও করেনি, কেউ শিখিয়ে দিচ্ছে তবুও সহ্য করছে না। এটি আমি জানবো কাছে না নেই চাচা দুয়ার কুনুত জানো? জীবের আড়ি ভাঙে না, একটা দোয়াও যাবে না। 30 বছর আপনাদের মসজিদে কোন নিয়ে দেখবেন আছে না? আমি বহু চিটিং বা 2 নম্বরই ধাপ্পাবাজি দেখেছি। কিছু লোক দেখছি দোয়া করে কিছু জানে না, তবুও শেষ যায় গিয়া রুকুতে গিয়া দোয়া জানিস না, তার এরকম খোপটা করে এরকম করছিস। তার মানে এতদিন নদিয়ার লোকের সঙ্গে 2 নম্বরই করে হলো না, এখন আল্লাহর ঘরে চিটিং বাজি করছে। ঠিক ও কথা উচিত না অনুচিত? তুই দোয়া জানিস না তো চুপ করে থাক, বলিস কি? এটা তো একটা হিসাব যে লোকটা যখন দোয়া জানে না স্বীকার করলো, ও যে প্রত্যেক জায়গায় রুকুতে গিয়ে ও বলে
এটা প্রশ্ন জানতে পারে কিভাবে? তার মধ্যে ঢোকা আছে। এ জাতি কিয়ামত পর্যন্ত কল্যাণ পাবে না যে জাতি জলসার দিনে বাদাম বিক্রি হয় 25 কুইন্টাল আর জিলাপি বিক্রি হয় 1 টনের কাছাকাছি। নদিয়া জেলা তো, ওই জন্য বলছি। অথচ নামাজ শিক্ষার বইয়ের দোকানদার বাংলা কোরআনের দোকান লাগিয়েছে একটা লোক, একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয় না। এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক জায়গা আসতে পারবে না। বাবার জন্মে তুমি জিলাপি খাওনি? জলসায় গিয়ে 3 কেজি জিলাপি কিনে বসে আসো। বাদাম তুমি চোখে দেখোনি? এই 2 কেজি বাদাম কিনে বাড়ি আসছো কেন? 10 টাকা দিয়ে একটা দুয়ার বই, ভালো পদ্ধতির নামাজ পড়ার একটা বই কেনা, দোয়া মুখস্থ করা যায় না? আরে 1 বছরে একটা দোয়া হয় না? নামাজ পর্যন্ত 30 বছর, 30 বছরে 30টা দোয়া হতো না? বাংলা পড়তে জানি না, বাংলা পড়তে না জানি ইমাম সাহেবের কাছে 10 মিনিট করে বসো, একটা করে বলবে আর কানা হাফেজের মতো মুখস্থ করবে। অন্তত চেষ্টাটা করুন। মানে নামাজ পড়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদত হয়নি। কি বললাম বুঝতে পারছেন? অভ্যাস হয়েছে, ইবাদত হয়নি।